দেখো বন্ধুরা, এইগুলো আমার গাছের সব ফুল, ছাদ বাগান থেকে তোলা। কত ফুল ফুটেছে দেখো, আজকে প্রচুর জবা হয়েছে, দেখেছ? সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। এই যে আমার সকালবেলার পুজো টুজো কমপ্লিট হয়ে গেল, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো দেখো, সিংহাসনে যত ফুল দেখছো, এইগুলো সব আমার ছাদ বাগানের ফুল। কত ফুল ফুটেছে দেখেছো? প্রচুর ফুল ফুটেছে আজকে, জবা একদম ভর্তি হয়ে গেছে। এই দেখো, পনিরের তরকারি রান্না করছি আজকে। পনিরটা ভেজে নিচ্ছি। দেখো, পনিরটা ভেজে এরকম হয়েছে। পনিরটা ভাজা হয়ে গেল, এবার আমি আলুটা ভেজে নেব। দেখো, বলো তো এরকম ভাজাগুলো হলুদ হচ্ছে কেন? এটা একটা বিশেষত্ব আছে। কড়াইয়ে তেল দেওয়ার পরে কড়াইটা যখন তেতে যাবে, লবণ হলুদ দিয়ে যে কোনো জিনিসই হোক, ভাজা টাজার বিষয়ে বেশি যদি ভাজি, তখন মাছের ক্ষেত্রে বিশেষ করে ফুটে এসে গায়েও পড়বে না এবং কালারটাও সুন্দর হবে দেখতে। এই জন্য আমি তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে যে কোনো জিনিসই ভাজি। এটা মানে তোমাদের বলছি না যে করো, এটা আমি করি তাই বলছি। এটা একটা টিপস রান্নাঘরের। দেখি চলো কেমন হয়েছে, দেখি এবার কত দূর হয়েছে। এবার পনিরটা দিয়ে দেবো। পনিরের তরকারি তো বন্ধুরা, আমি মাঝখানে কয়েকটা চিনির দানা দিয়েছি, ওইটা তোমাদের দেখানো হয়নি। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব উপর দিয়ে। এবার আরেকটু ঢেকে দেব। দেখি কেমন হয়েছে। মনে তো হয়েছে এবার হয়ে গেছে। আচ্ছা, এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। এই দেখো, রান্নাটা এরকম হয়েছে। দেখো, একদম সহজ রান্না, আলু দিয়ে পনিরের তরকারি। এটাই ফ্রিজে ছিল, করলাম। এই পনিরটা না বন্ধুরা আমাদের বাড়ির বানানো। আমরা বাজারে পনির খুব কম খাই। যদি কোনো অনুষ্ঠান থাকে, লোকজন আসে, তবেই বেশি লাগে, তখন নিয়ে আসি। আর আমি তো বলে দিয়েছি আমরা দুটো মানুষ, এই জন্যে বাড়িতে বানিয়ে নিই। 1 কেজি দুধের পনির বানিয়ে নিলে আমাদের দুজনের একদম সুন্দর হয়ে যায়। যেমন আজকের পনিরটা রান্না করলাম, এটা আজকেই বানিয়েছি। দেখো লুকটা সুন্দর হয়েছে না? দেখতে তো কালারফুল হয়েছে, কিন্তু লঙ্কার গুঁড়ো আমি দিইনি, আমরা লঙ্কার গুঁড়ো খাই না, ঠিক আছে?